শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব ৩৩। কাশীপুরের জীবন সম্বন্ধে শ্রীমা বলেছিলেন, তিনি নিজের ছিষ্টি যেন নিজেই খেয়েছিলেন। তখন অসুখ, মুখ দিয়ে লাল কাটছে, সে লাল আর বন্ধ হয় না। তখন গেরি গুগলি সিদ্ধ করে তার ঝোল তাকে খাওয়ানো হলো, তা লাল পড়া বন্ধ হয়ে গেল। গলার অসুখের সময় আমাকে বলছেন, কি করছো, পলতে দিচ্ছ? আচ্ছা দাও। পলতে দিয়ে পরিষ্কার করলুম। তিনি আর কিছু বললেন না। আর একদিন বললেন, ইচ্ছা হচ্ছে তোমার সঙ্গে আর কেউ থাকবে না, কেবল লাটু রঞ্জিত রায়ের দিঘিতে গিয়ে মায়ের ভোগ দিই। তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। বরং পরো ভাতই ভালো, পরো ঘড়ি ভালো নয়। কামারপুকুরে নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। কারো কাছে একটা পয়সার জন্য চিৎহাত করো না। তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। কৃপণ হওয়া ভালো তো, লক্ষ্মী ছাড়া হওয়া ভালো নয়। তোমার কত নাতিপুতি, কিসের ভাবনা? মায়ের ভাইদের বাড়ি ভাগ হচ্ছে। স্বামী শারদানন্দজি লোক দিয়ে ভেতর বাড়িতে বলে পাঠালেন, মায়ের ভাগে কোন অংশ ফেলা হবে তা তিনি জানতে চান। শ্রীমা বলে পাঠালেন, ঠাকুর বলতেন, ইঁদুর গর্ত করে, সাপ সেই গর্তে থাকে। দুদিন প্রসন্নর ঘরে, দুদিন কালীর ঘরে থাকব। জনৈক ভক্ত ঠাকুরের প্রসঙ্গ তুললে শ্রীমা বললেন, ঠাকুর বলেছিলেন কোটি বা অন্তরঙ্গ। পীতাম্বরনাথ নিজের জাতের জন্য মায়ের বাড়িতে এসে অন্যান্য ভক্তদের সঙ্গে খেতে সংকোচ করেন শুনে শ্রীমা তাকে বলেছিলেন, তাতে কি বাছা, তুমি যে ঠাকুরের গণ। জনৈক ভক্ত শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনি ঠাকুরকে কিভাবে দেখতেন? মা উত্তর দিলেন, ছেলের মতন দেখি। স্বামী তন্ময়ানন্দ একবার শ্রীমাকে ফুল বেলপাতা দিয়ে পূজা করেন। পূজা সম্পন্ন হলে তিনি নিজের মাথা শ্রী মায়ের পায়ের উপর রাখলে মা বলেন, ওগো, মাথার উপর পা রাখতে নেই, ওখানে ঠাকুর আছেন। ভক্ত বলেন, মা, ওখানে যে ঠাকুর আছেন তা আমি জানি না, ঠাকুরকে তো দেখিনি, আমি আমার ঠাকুর চোখের সামনে দেখছি। মা উত্তর দিলেন, না গো, সাক্ষাৎ ভগবান ওখানে সহস্রদল পদ্মে বসে আছেন। ভক্ত বলেন, মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান হন তবে আপনি কে? মা উত্তর দিলেন, আমি আর কে, আমিও ভগবতী। জনৈক ভক্তকে শ্রীমা অভয় দিয়ে বললেন, তোমাদের ভয় কি? তোমাদের জন্য ঠাকুর রামকৃষ্ণ লোক তৈরি করেছেন। ঠাকুরকে শ্রীমা সর্বদা অনুভব করতেন। কলকাতায় যখন তিনি প্রথম আগমন করেন তখন তার জন্য ঠাকুর ঘরের পাশের ঘরটি নির্দিষ্ট করা হয়। তিনি এই ব্যবস্থা দেখেই বলেছিলেন, ঠাকুরকে ছেড়ে কি আমি থাকতে পারি? আমাকে ঠাকুর ঘরেই দাও। ভক্ত লালবিহারী সেনকে শ্রীমা খিচুড়ি খেতে দেন। তিনি তা খেতে অস্বীকার করায় শ্রীমা বলেন, একটু খাও, স্বয়ং ঠাকুর খেয়েছেন। মায়ের এই কথায় লালবিহারীবাবু জিজ্ঞাসা করলেন, ঠাকুর কি দেখতে পাওয়া যায়? মা উত্তর দিলেন, হ্যাঁ, আজকাল মাঝে এসে খিচুড়ি আর ছানা খেতে চান। মায়ের এক অন্ধ কাকা স্বামী ভজনানন্দের সাক্ষাতে শ্রীমাকে জিজ্ঞাসা করেন যে তিনি সধবার বেশে থাকলেও কেন মাছ খান না। মায় উত্তরে বললেন, ঠাকুর আমাকে বলেছিলেন, বেদাচার মেনে চলো, লোকাচার মেনে চলো না। আমি মাছ খাই না কেন? আমার জ্ঞানী ছেলেরা সে কথা বলতে পারে বটেই, কিন্তু আমাকে সমাজে ভাইদের সঙ্গে থাকতে হয়। আমি যদি মাছ খাই এদের ওপর অত্যাচার হবে। অতিমাত্রায় চা পানের অভ্যেস আছে এমন এক সেবককে শ্রীমা বলেছিলেন, ঠাকুর আমাকে শিখিয়েছিলেন শরীরকে শামশীতলে রাখতে। কেবল গরম জিনিস না খেয়ে মিছরির পানা, ডাবের জল এসব খাওয়া ভালো।